আপনি আচ্ছা, ভালো ভেরি আছেন গুড। স্যার? জি জি জি, আমরা এখনই ফ্রি সেমিনার শুরু করে দিচ্ছি। আমি ভালো আছি। তো আজকে একটা ইম্পর্টেন্ট টপিকস আমি আপনাদেরকে বলবো। আপনারা যারা নতুন, এখনো মানে আমাদের কোনো কোর্স শুরু করেননি বা করবেন ভাবতেছেন, ঠিক আছে, তো তাদের জন্য আমি একটু আজকে একটা বিষয় দেখাবো, যেটা হলো কি আমরা সবাই জানি যে ফ্রিল্যান্সিং করা যায় ল্যাপটপ কম্পিউটার দিয়ে, ঠিক আছে, কিন্তু আমরা সেটা জানি না যে আসলে স্মার্টফোন দিয়ে যে শিখা যায়, হ্যাঁ, স্মার্টফোন দিয়ে যে কাজ করা যায় সেটা আমরা অনেকে জানি না। যারা জানে তারা তো আমাদের এখানে ভর্তি হয়েছেন, আর যারা জানেন না তারা তো হয়তো অন্যখানে হয়তো কম্পিউটার ল্যাপটপ দিয়ে ভর্তি হয়েছেন। আর জাস্ট যাদের ল্যাপটপ কম্পিউটার নাই তারা এখনো কোথায় ভর্তি হন নাই, কারণ আপনারা এখনো জানেন না যে স্মার্টফোন দিয়ে কি ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং শেখা যায়। এখন এটা কতটুকু আসলে সত্য, শেখা যায় কিনা, আমাদের অনেক ভিডিও আছে, আপনারা সেই ভিডিও দেখে হয়তো কিছুটা আপনাদের অনুমান হচ্ছে যে আসলে আমরা তো দেখাচ্ছি, তারপরে আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন আছে যে এটা আসলে কি শিখে ইনকাম করা যায় কিনা। একটু আগে একজন মেসেজ দিয়েছেন বা লিখেছেন যে কোর্স চলাকালীন ইনকাম করা যায় কিনা। আচ্ছা, যারা হচ্ছে যে, আমি আবার বলি, যারা হচ্ছে যে ইনকাম নিয়ে বেশি চিন্তা করবেন তারা আসলে ইনকাম করতে পারে না, ঠিক আছে। এটা কেন বলতেছি, কারণ আপনি তো কাজ শিখেন ইনকামের জন্য, সেটা সবাই জানে। এখন আপনার হচ্ছে যে ডাক্তারি পড়বেন, মেডিকেলে পড়ালেখা করলেন, মানে মেডিকেলে ভর্তি হয়েছেন। এখন মেডিকেলে ভর্তি হওয়ার আগেই যদি আপনি চিন্তা করতে থাকেন যে আপনি ডাক্তারি পাশ করলে কত টাকা ইনকাম করবেন, এটা নিয়ে খালি প্যারেশানি বা স্যারদেরকে ডিস্টার্ব করা বা নিজের মধ্যে একটা প্যারেশানি তৈরি করা যে আপনি ডাক্তারি পড়লে কত টাকা ইনকাম করবেন, ইনকাম করতে পারবেন কিনা, নাকি ইঞ্জিনিয়ারিং পড়লে বেশি টাকা ইনকাম করবেন, ঠিক আছে। এখন এই যে চিন্তাটা মাথার ভিতরে থাকা, এই চিন্তাটা থাকলে আপনি কি বেশি ভালো পড়ালেখা করতে পারবেন, ভালো রেজাল্ট করতে পারবেন? সেই মনে করেন আপনি যদি পড়ালেখা করেন ক্লাস 9-এ 10-এ, বা আপনার ইন্টারে পড়েন বা ভার্সিটিতে পড়েন, এখন আপনার যদি চিন্তা হয়, আমাদের যদি চিন্তা হয় যে আমি কিভাবে ভালো রেজাল্ট করব, পড়ালেখা কিভাবে করে আমি ভালো রেজাল্ট করব, এটা যদি মাথায় থাকে, পড়ালেখা করে তো অনেকে চাকরি পারে না, পায় না, পায় বলেন? টাকা ইনকাম করে সবাই, কিন্তু চাকরি তো সবাই পায় না, ভালো চাকরি পায়, পায় না। কিন্তু কারা ভালো চাকরি পায়? যে ভালো রেজাল্ট করে, যে ভালো কি রেজাল্ট করে সে সফল হয়। কারণ আপনি যদি ভালো রেজাল্ট করেন, ঢাকা ভার্সিটিতে হোক, বুয়েট হোক, যে কোনো ইঞ্জিনিয়ারিং করেন আর যেটাই করেন, প্রাইভেট ইউনিভার্সিটি হোক, আপনাকে স্কলারশিপ দিয়ে দেশের বাহিরে বিভিন্ন কোম্পানি নিয়ে যাবে এবং আপনার জব রেডি থাকবে। বিভিন্ন ভার্সিটিতে হোক, বিভিন্ন কোম্পানিতে আপনার জবের জন্য অফার লেটার তো মানে আপনাকে পাঠিয়ে দিবে, যদি মাত্র আপনি ভালো রেজাল্ট করেন। আর যদি খারাপ রেজাল্ট করেন, তাহলে আপনাকে কেউ জব, আপনি তো জব খুঁজতে হবে, জবের জন্য আপনার সময় নষ্ট করতে হবে, সেটা। তাহলে হলোটা কি? হলোটা হলো, আমি কি বুঝাতে চাচ্ছি, যে আপনার যখন আপনি কাজ শিখবেন বা পড়ালেখা করবেন, তখন মাথায় থাকতে হবে কি, আপনি সেই পড়ালেখাটা ভালোভাবে করে ভালো রেজাল্ট করা। মাথায় এটা থাকা উচিত না যে আমি পড়ালেখা করে কত টাকা ইনকাম করব। যদি এটা মাথায় থাকে তাহলে তো আপনার আর পড়ালেখা করার দরকার নাই, আপনার হচ্ছে যে কি করতে হবে, টেম্পুর স্ট্যান্ডের হকারি করতে হবে, তাই না? ঠিক আছে, তো এখন হলো, আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখতে আসেন তাদের মাথায় থাকতে হবে যে আমি কিভাবে কাজটা ভালোভাবে শিখবো। শিখ যে ভালোভাবে শিখতে পারবে সে ইনকামও করতে পারবে ভালোভাবে, সে ভালো জব পাবে, এখানেও জব পাবেন ফিক্স স্যালারিতে, কারণ আপনি ভালো করলে ভালো কোম্পানিতে আপনাকে কি কাজ দিবে। আর যে ভালো করবেন না, আপনার মাথায় যতই থাকে যে আপনি ইনকাম কিভাবে করবেন, ইনকাম কতদিনে করতে পারবেন, তাহলে তো ভাই আপনি কিছুই করতে পারবেন না। পড়ালেখার সময় যদি এটা চিন্তা, পড়ালেখার সময় তো আপনার চিন্তা করেন নাই, 12 বছর 13 বছর চিন্তা করছেন, করেন নাই, ঠিক আছে। তো এখানে এসে আপনারা কাজ শিকার পরিবর্তে আমরা কি করি, চিন্তা করি যে আমি কবে ইনকাম করতে পারবো, কখন ইনকাম করতে পারবো, কত টাকা ইনকাম করতে পারবো, কতদিন ইনকাম করতে পারবো, কোর্স চলাকালীন ইনকাম করতে পারবো কিনা,
মানে ইনকাম ইনকাম ইনকাম, মানে ইনকাম ছাড়া কোনো কথা নেই। এখন ইনকাম যদি করতে চান তাহলে আমার এখানে কেন আসবেন, ফ্রিল্যান্সিং কেন শিখবেন? আপনারা হচ্ছে বিভিন্ন জুয়া খেলার কোম্পানি আছে, বিভিন্ন ট্রেডিং কোম্পানি আছে যেখানে শুধু ইনকামে দেখাবে। আপনি টাকা দিবেন আর প্রতিদিন খালি ট্রেড করবেন আর খালি ইনকাম হইতেই থাকবে, ডলার খালি $50 দিয়ে আপনি এন্ট্রি করবেন, আপনার একদিনে মনে হয় $500 হয়ে যায়, এক মাসে দেখবেন যে $5000 হয়ে গেছে, কিন্তু ডলার আর তুলতে পারবেন না। ঠিক আছে, শুধু ইনভেস্টে করবেন, ডলার তুলতে গেলে দেখবেন যে আর নাই। ওই সব কোম্পানিতে আপনাদের উচিত যে কাজ শিখা। ঠিক আছে, ওগুলো তো কাজ শিখার কিছু নাই, জাস্ট ট্রেডিং করা অনলাইনে। এখন অনেকে আছে আমাকে মেসেজ দেয় যে স্যার আমি তো বিশ্বাস কিভাবে করব, আমি তো অন্যখানে এক জায়গায় প্রতারিত হয়েছি। ঠিক আছে, তা আমি সার্ভে করে দেখলাম, যখন প্রশ্ন করি বা উত্তর পাই তাদের কাছ থেকে, ম্যাক্সিমাম মানুষ 99% মানুষ প্রতারিত হয় তারা লোভে পড়ে। আপনি যদি লোভে না পড়েন তাহলে প্রতারিত হবেন না। ঠিক আছে, আর বাকি হচ্ছে যে অন্যদের আছে ভাগ্য খারাপ হলে হয়তো কোনো একটা প্রতারকের কাছে সে টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু 99% মানুষ প্রতারিত হয়। এখন আপনি বলতে পারেন কিভাবে প্রতারিত হয়। বাংলাদেশে এতগুলো প্রতিষ্ঠান আছে যারা কোর্স করাচ্ছে, যাদের হাজার হাজার স্টুডেন্টকে শিখাচ্ছে, আপনারা ইউটিউবে দেখতেছেন, তাদের ওয়েবসাইটে দেখতেছেন, তাদের সুনামও আছে। বাংলাদেশে অনেকগুলো ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান আছে। আমি বললাম যে ক্রিয়েটিভ আইডির কথাই ধরলাম, তারা কম্পিউটারে শিখে, আরো অনেকে আছে। তো তাদের এখানে যদি আপনি টাকা দেন, আপনার তো প্রতারিত হওয়ার কোনো চান্স থাকবে না, থাকবে? তাহলে আপনি কাকে টাকা দিচ্ছেন জেনে শুনে প্রতারিত হওয়ার জন্য, তার মানে কি আপনি যাকে টাকা দিচ্ছেন সে আপনাকে লোভ দেখিয়েছে যে আপনি যদি এখানে ভর্তি হন আপনি ইনকাম করতে পারবেন, আপনি 5 দিন ইনকাম করতে পারবেন, ইনকামের 100% গ্যারান্টি পাবেন। আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলেছে, আপনিও যাচাই বাছাই না করে ইনকামের কথা যে শুনছেন, গ্যারান্টির কথা যে শুনছেন, আপনি যদি মনে করেন ওদের কাছ থেকে বিভিন্ন প্রমাণ চান, তারা বিভিন্ন প্রমাণ দেখাবে। ফেক জিনিসের প্রমাণ বেশি দেখায়, এটা মনে রাখবেন। ঠিক আছে, ফেক যত ফেক আছে তত বেশি বেশি প্রমাণ দেখাবে, বেশি বেশি তাদের রিয়েলিস্টিক জিনিস তারা তৈরি করে আপনাকে লোভে ফেলবে। আপনি তখন কি করলেন, টাকা দিলেন, এরপরে দেখবেন যে 10 দিন 5 দিন পরে কারা কিছু শিখাবে না, তাদের আর খাওয়া খুঁজে পাবেন না। কিন্তু যে কোম্পানি আপনাকে শিখাবে, ট্রেনিং করাবে, সেই কোম্পানি কেন প্রতারিত করবে বলেন? সে তো আপনাকে টাকা ইনকাম করার মেশিন দিবে না, সে আপনাকে শিখিয়ে দিবে, আর সেই শিক্ষাটাই আপনার কাজে লাগবে এবং সেই শিক্ষাটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। আচ্ছা, আমি যে এতক্ষণ কথা বললাম, আচ্ছা আপনারা বলেন তো আমার কথা কি ঠিক কিনা? জি জি স্যার। দেখি আরো দুই একজন বলেন যে আমার কথা কি রং থাকলে আপনারা বলতে পারেন যে স্যার আপনার কথা ভুল আছে, আমি এইভাবে প্রতারিত হয়েছে, বা আসলে এইভাবে এইভাবে না, মানে যেটাই হোক, আপনারা যদি কেউ এটা ডিফেন্ড করতে চান করতে পারেন। জি স্যার। আমার আমার কথা কি রাইট কিনা বলেন দেখি, ম্যাক্সিমাম কি বলেন, সত্যি জি মানে আমার স্যার, কথা রাইট। ঠিক আছে না? জি স্যার, জি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তার রাইট। মানে কি আপনারা প্রথমে মাথায় রাখতে হবে যে আমি একটা কাজ শিখবো, যে কাজ শিখে আমি মানুষকে সার্ভিস দিব, ভালো সার্ভিস দিতে পারবো, ইনকামটা আসতেছে পরে। আপনি যদি মানুষকে ভালো সার্ভিস দেন ভাই কাজের জন্য, আপনি ইনকাম হবে কিনা বলেন তো? ইনকামের কথা কি বলা লাগবে তখন বলেন? না স্যার। জি জি। প্রথম হচ্ছে আপনি আপনি মনে করেন একটা ডাক্তারি পাশ করলেন, ডাক্তারি পাশ করার কি, ডাক্তারিতে চান্স পাওয়ার জন্য কি করতে হবে আপনার? আগে ডাক্তারিতে মেডিকেলে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দিতে হবে না? ভর্তি জি পরীক্ষা দিতে স্যার। হবে, ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিতে হবে, তারপর ডাক্তারিতে আপনি পড়বেন। ডাক্তারিতে ভর্তি হয়ে কি ইনকাম করা হবে? না। ডাক্তারিতে 8 বছর পড়ালেখা করবেন, 6-7 বছর পড়ালেখা করে শিখে তারপর গিয়ে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার আগে ইন্টার্নশিপ করবেন, তারপর ইন্টার্নশিপ করার পরও চেম্বারে ভর্তি, মানে চেম্বার করার জন্য চেম্বার খুঁজতে হবে, মেডিকেল কলেজ বা মেডিকেল যেগুলো আছে বা ক্লিনিক বা হসপিটাল গুলাতে আপনার ডিউটি ডাক্তার হিসেবে কাজ করতে হবে, তারপর ইনকাম হবে। এত সহজ না। ফ্রিল্যান্সিং মনে হচ্ছে লাখ লাখ টাকা ইনকাম, মানে ভর্তি হইলেই খালি টাকা পড়তে থাকে, ডলার পড়তে থাকে, মানে মানে পাগল হয়ে যায়। এই পাগল না হয়ে যারা ধৈর্য ধরে মনে করবেন যে আমি কাজ শিখবো ভাই, এখন অনলাইন যুগ,
এই অনলাইনে এই কাজগুলো ভালোভাবে শিখলে আমার লাইফে মোটামুটি আমি যদি 20-30 হাজার টাকা ইনকাম করার স্বপ্ন দেখি বা আমি মোটামুটি পারবো, এতটুকু স্বপ্ন দেখেন। আগে 10-15 হাজার টাকা ইনকাম করার একটা স্বপ্ন দেখেন, যে আপনি কাজগুলো শিখেন, শিখার পরে এই টাকাটা ইনকাম করতে পারবেন, তারপরে গিয়ে আপনার লাখ টাকা ইনকাম করতে পারবেন। এখন আমি যেটা আজকে দেখালাম সেটা হলো, আমি প্রথম দিকে যে দেখালাম যে আপনাদেরকে যে এই যে স্মার্টফোন দিয়ে আমরা আসলে কি কাজ শিখতে পারবো। হ্যাঁ পারবো। ডিজিটাল মার্কেটিং আমরা স্মার্টফোন দিয়ে শিখতে পারবো। আসেন ডিজিটাল মার্কেটিং আমরা কেন শিখতে পারবো। আচ্ছা, আপনারা তো খেয়াল করে দেখেছেন যে আমরা যে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করি, যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, যেটাই আমরা ব্যবহার করি, ইনস্টাগ্রাম, আমাদের কিন্তু মোবাইলের মধ্যে আমরা সহজেই সেই জিনিসটা ব্যবহার করতে পারি। কম্পিউটার বা ল্যাপটপে যে জিনিস ব্যবহার করি আমরা মোবাইলেও সেম জিনিস ব্যবহার করতে পারি, সেম অপশন পাচ্ছি। আবার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে মোবাইলে আমরা বেশি অপশন পাচ্ছি অ্যাপস এর মাধ্যমে, মানে খুব সহজে আমরা কাজগুলো করতে পারছি। সেজন্য বলা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং আমরা এমন ভাবে শিখাই, মোবাইল দিয়ে আপনি খুব সহজেই ডিজিটাল মার্কেটিংটা আপনি শিখতে পারবেন। আচ্ছা, এখন ডিজিটাল মার্কেটিং তো শিখবেন, মোবাইল দিয়ে কি কাজ পাবেন? কেন পাবেন না? মোবাইল দিয়ে এখন মোবাইল অ্যাপস, মনে করেন যে আপনি যদি freelancer.com, সেটাও মোবাইল অ্যাপস আছে। মোবাইলে অ্যাপস এর মাধ্যমে আপনি বাইরের সাথে কথা বলতে পারবেন, বাইরের কাছে কাজ জমা দিতে পারবেন। আপনি যদি ফাইবার বলেন, মার্কেট প্লেস, সেখানেও পাবেন। আপনারা যদি মনে করেন যে আপওয়ার্ক, সেটাও অ্যাপস আছে। ঠিক আছে, এর বাহিরেও যদি মনে করেন যে আপনি মার্কেট প্লেস ছাড়া বাংলাদেশে বিভিন্ন কোম্পানির কাজ করবেন, আপনি সেটাও পারবেন। ফেসবুক থেকে কি করবেন, কাজ নিবেন। ঠিক আছে। আচ্ছা, আমি এখন দেখাচ্ছি যে এই দেখেন ফেসবুক, হ্যাঁ, এটা হলো ফেসবুক। আমরা যে ফেসবুকটা ব্যবহার করতেছি, ঠিক আছে, এখন ফেসবুকে যদি ব্যবহার আমরা করতে পারি খুব সহজেই, ঠিক আছে, আমরা যে কোনো পোস্ট, মানে করি একটা পেজ, সার্টিফিকেট পেজ। এখন আপনি একটা কাজ পেলেন, ঠিক আছে, মনে করেন যে যে কোনো একটা আইটি কোম্পানির কাজ পেলেন, ঠিক আছে, আমেরিকান একটা কোম্পানির কাজ পেলেন, এই কোম্পানি এই পেজটা আপনাকে অ্যাডমিন বানিয়ে দিল। অ্যাডমিন বানানোর পর আপনি কিন্তু যে কোনো পোস্ট আপনি এখান থেকে দিতে পারতেছেন আপনার মোবাইল থেকে। আপনি পোস্ট গুলা তৈরি করে দিলেন। আচ্ছা, এখন দেখা যাচ্ছে কি কোম্পানিগুলো অ্যাড রান করে, ঠিক আছে, অ্যাড বা বুস্ট করায়। এই যে দেখেন, আমরা যদি চাই যে আমাদের একটা পোস্ট, এই পোস্টটা বুস্ট করব, আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমরা বুস্ট করার অপশন পেয়ে যাচ্ছি। দেখেন, আমি ইচ্ছা করলে গেট মোর মেসেজ অপশনে ক্লিক করলাম, ঠিক আছে। তাহলে আমি যদি বেশি মেসেজ চাই, তাহলে আমি এখানে মেসেজ অপশনে ক্লিক করলে আমি এখানে মেসেজ পাবো। ঠিক আছে, এখানে দেখেন আমরা যে সবকিছু ওয়েলকাম মেসেজ, মানে আমাকে যে কাস্টমার যারা আমার এখানে ভর্তি হবে বা আইটি কোম্পানি আপনি যার কাজ করবেন, যে ক্লায়েন্ট গুলো মেসেজ দিবে, সেই মেসেজের কিছু প্রশ্ন বা অ্যান্সার কোশ্চেন, এগুলো এখানে সেট আপ করবেন মোবাইল দিয়ে। আমি কিন্তু মোবাইল দিয়ে দেখাচ্ছি। তারপর হচ্ছে যে আপনি অডিয়েন্স, মানে আপনার হচ্ছে যে যে কাদেরকে দেখাবেন, মানে লোকেশন বলেন, এই সবগুলি কিন্তু আমরা কি করতে পারবো মোবাইল দিয়ে। আমরা এই যে আমি যদি এখানে এডিট অপশন ক্লিক করি, দেখেন এই যে অডিয়েন্স, মানে আমি যদি 18 থেকে এখানে 30 দেই, 39 দেই, ঠিক আছে, আমি যদি ইচ্ছা করলাম যে বাংলাদেশ, আমি আমাদের আমেরিকান ক্লায়েন্ট আমাদের কাজ দিছে, তাই না, লোকেশন, তো লোকেশন আমরা এখানে ইউএসএ দিব বা নিউ ইয়র্ক দিব, ইউএসএ দেই। দেখেন ইউএসএ, ইউএসএ এর কোন লোকেশন, একবারে স্পেসিফিক এরিয়া, এই যে নিউ ইয়র্ক এরিয়া, আমরা ইচ্ছা করলে নিউ ইয়র্ক দিতে পারবো, টেক্সাস দিতে পারবো। তার মানে আমি এখান থেকে মোবাইল দিয়ে লোকেশন আমি সেট করে সব কিছু মোবাইল দিয়ে আমরা খুব সহজে করতে পারবো। আচ্ছা, আমি একটু বড় করি, তাহলে আপনি দেখতে মনে সুবিধা হবে। এই দেখেন, দেখেন মোবাইল দিয়ে কিন্তু আমি সহজে করতে পারছি। তার মানে এটাই তো ডিজিটাল মার্কেটিং। দেখেন, ঠিক আছে, এই যে দেখেন উপরে লেখা আছে কত মিলিয়ন মানুষকে আমাকে দেখাবে, ঠিক আছে, মানে কত টাকা খরচ করলে আমি কত মানুষকে দেখাতে পারবো, উপরে কিন্তু দেওয়া আছে, দেখেন ফেসবুক। তার মানে কি, এই যে ফেসবুক অ্যাড রান বলে, এটাকে বুস্ট বলে। এই যে বুস্টটা, অ্যাড রান করাটা আমরা খুব সহজে কিন্তু মোবাইলে আমরা করতে পারবো। মোবাইলে আমরা সব কিছু অপারেট করতে পারবো। এমন কোনো কিছু নাই যে ডিজিটাল মার্কেটিং এর মোবাইলে আপনি করতে পারবেন না। যদি কোনো অপশন আপনি মোবাইলে পাচ্ছেন না, মনে করেন অ্যাপস এর মধ্যে নাই, তাহলে আমরা খুব সহজে আমাদের গুগল ক্রোমে যাব, ঠিক আছে, এই যে ক্রোম অপশনে গিয়ে যদি আমি ফেসবুকে ঢুকি, তাহলে আমি কম্পিউটারে চলে গেলাম। মানে কম্পিউটার আমরা যেভাবে দেখবো সেভাবে কিন্তু আমাদের অপশন চলে আসবে। আপনারা খেয়াল করে দেখেন,
কারণ এখানে ডেস্কটপ মুড আছে, ডেস্কটপ মুড অন করা আছে। দেখেন ডেস্কটপ মুডে আমরা চলে আসলাম, একবারে খুব সহজ। আপনার খেয়াল করে দেখেন বামে আমি কম্পিউটারের সব অপশন পাচ্ছি। তার মানে এই যে দেখেন আমরা এখানে একটা মজার জিনিস দেখাবো। মনে করেন আমি একটা ভিডিও আপলোড করলাম, ঠিক আছে, সেই ভিডিওটাতে আমরা ইচ্ছা করলে এডিট করে থাম্বনেইল অ্যাড করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এডিট পোস্ট আমি যদি দেই, দেখেন এই যে ভিডিওটাতে ইচ্ছা করলে আমরা এখান থেকে চেঞ্জ করে সব কিছু আমরা কম্পিউটার অপশন করে, আমি লং ভিডিওতে যাই, একটা দেখি, লং ভিডিও দেখাই। তার মানে আমরা মোবাইলের মাধ্যমে আমরা এই যে দেখেন এটা একটা লং ভিডিও আছে, আমি একটু এডিট যাই, এডিট আচ্ছা এই যে দেখেন একটা মজার জিনিস দেখাই। আমরা মোবাইলে কিন্তু এই অপশনটা আমরা পাই না, কিন্তু আমরা কম্পিউটারে কাজটা করতে পারি। এখন আমি কম্পিউটারে যদি আমরা পারি, মোবাইলে যদি আমরা না পারি, তাহলে সমস্যা নাই তো, আমাদের মোবাইলটাকে আমরা ইচ্ছা করলে ল্যাপটপ বা কম্পিউটার বানাইতে পারবো। কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার ল্যাপটপটাকে মোবাইল বানাতে পারবেন না। ব্যাপারটা বুঝেন, আমি আবারও বলতেছি, আমরা ইচ্ছা করলে আমাদের মোবাইলটাকে ল্যাপটপ কম্পিউটার বানিয়ে ফেলতে পারবো, মোবাইলকে ইচ্ছা করলে। কিন্তু আপনার কম্পিউটার বা ল্যাপটপকে আপনার মোবাইল বানাতে পারবেন না, কারণ কম্পিউটার বা ল্যাপটপ আপনি অ্যাপস ব্যবহার করতে পারবেন না, তাই না? অ্যাপস এর সুবিধা পাবেন না। এখন কিছু ল্যাপটপে আছে অ্যাপস সুবিধা আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনার ম্যাক্সিমাম ল্যাপটপে কম্পিউটারে কিন্তু আপনি সেই সুবিধা পাচ্ছেন না। এই যে দেখেন এখন এই সুবিধাটা আমি এখন যেটা দেখালাম, এটা কিন্তু আমি এখানে যে ডেস্কটপ মুড লেখা আছে, দেখেন নিচে ডেস্কটপ মুড অপশন অন করা, তার মানে কি এই ডেস্কটপ বা ল্যাপটপ বলেন এই মুড অন করা আছে। আপনারা খেয়াল করে দেখেন মোবাইলে যখন একটা ভিডিও আপলোড করবেন তখন এই অপশন ভিডিও অপশন এখানে এটা পাবেন না। এই যে ভিডিও অপশনে ক্লিক করলে কি সুবিধা আমি একটু দেখাই দিই। ঠিক আছে, আমরা এখান থেকে থাম্বনেইল দিতে পারবো, এখান থেকে টাইটেল দিতে পারবো, এখান থেকে অনেক কিছু আমরা কি চেঞ্জ করে দিতে পারবো। ভিডিও অপশনে ক্লিক করে আমরা এখানে, এখন আসতেছে না নেটওয়ার্কের হয়তো সমস্যা, ঠিক আছে, এখান থেকে সুন্দরভাবে জিনিসটা দাঁড়ান আবার দিয়ে চলে আসবে। যেটা হচ্ছে যে আমরা কি করতে পারতেছি, আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে পাচ্ছি। আমি একটু আপনাদেরকে একটু ইয়াতে দেখাই দিই, দাঁড়ান কম্পিউটারে দেখাই দিই তাহলে বুঝবেন। মানে এখন নেটওয়ার্ক ডিস্টার্ব তো এখানে, মোবাইলে আমি যেহেতু ডেস্কটপ মুড করছি, ডেস্কটপ মুড করলে তো আমরা সব অপশন পাচ্ছি। আমি একটু দেখাই দিচ্ছি আমাদের কম্পিউটারে দেখাই দিই। হ্যাঁ, তাহলে মানে ওই জিনিসটা মানে যে জিনিস আমি কম্পিউটারে পাচ্ছি সেই জিনিস আমি মোবাইলে কিভাবে পাবো সেটা আমি একটু আগে দেখালাম। আমি এখন যাচ্ছি আমাদের মশাইটি পেজে। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে যে ডিজিটাল মার্কেটিং আপনার খুব সহজে মোবাইল দিয়ে আমরা করতে পারবো। দেখেন আমি কিন্তু কোথায় আসলাম, এখানে আসলাম, আচ্ছা ওই ভিডিওটাতে যাই। আচ্ছা, এখন এই ভিডিওটা দেখেন, আমি এখানে যদি ক্লিক করি সেম জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে আমি মোবাইলে দেখাচ্ছি ছিলাম যে এডিট পোস্ট। দেখেন এখানে কিন্তু এই যে ভিডিও অপশন, এখানে আমি মোবাইলে দেখিয়েছি একই অপশন আপনারা এখানে পেয়েছেন। এই দেখেন এখানে কি আসতেছে টাইটেল। ঠিক আছে, আমি যদি মোবাইলে যদি নেটের সমস্যা না থাকতো তাহলে এখানে টাইটেলটা আসতো, এখানে অ্যাড ট্যাগটা আসতো। ঠিক আছে, এখানে হচ্ছে যে আপনি ইচ্ছা করলে কি লিঙ্ক আপ করতে পারবেন, বিভিন্ন আপনার পেজ যদি থাকে আলাদা বা অন্যের পেজ থাকে সেখানে সাথে লিঙ্ক আপ করতে পারবেন আপনি লিঙ্ক, বিভিন্ন পেজের লিঙ্ক দিয়ে। ঠিক আছে, এই যে চেঞ্জ থাম্বনেইল, থাম্বনেইল ইচ্ছা করলে আমাদের একটা ভিডিও আপলোড করার পরে কিন্তু আমরা থাম্বনেইল আর চেঞ্জ করতে পারি না মোবাইলে। ঠিক আছে, আমাদের যে ভিডিওটা আমরা ইচ্ছা করলে এই ভিডিওটা থাম্বনেইলটা আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো। দেখেন আমরা ইচ্ছা করলে যে আমাদের থাম্বনেইল এখান থেকে আমরা সাজেস্ট করতে পারবো, অন্য থাম্বনেইল নিতে পারবো, অথবা আমাদের কম্পিউটার বা আমাদের মোবাইল থেকে চয়েস করে আমরা থাম্বনেইল নতুন করে দিতে পারবো। ঠিক আছে, আমরা এখানে করে আপলোড ইমেজ ক্লিক করে আপলোড করে আমরা ইচ্ছা করলে থাম্বনেইল অ্যাড করতে পারবো। তার মানে কি দেখেন, মানে আমরা ইচ্ছা করলে মোবাইলের মাধ্যমে আমরা ল্যাপটপ বা কম্পিউটার অপশনটা আমরা পাচ্ছি। আর আমি এখন যেটা দেখালাম সেটা আপনাদের জন্য খুব সুবিধা হলো, কারণ হচ্ছে আমরা একটা ভিডিও আপলোড করার পর সঠিক নিয়মে, যেমন ভিডিও টাইটেল ট্যাগ এগুলো যদি দিই তাহলে কি সুবিধা, ভিডিওটা বেশি পরিমাণে মানুষ দেখার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। নিয়ম হচ্ছে এভাবে কিন্তু দিতে হয়।
ঠিক আছে, মনে করো আমি ভিডিও টাইটেলটা এখানে দিলাম, এখানে এই টাইটেলটা নিয়ে যাই, কপি করি। দেখেন টাইটেল দিয়েছি, ট্যাগ হলো, আমি যদি ডিজিটাল মার্কেটিং দেই, সেম জিনিস কিন্তু আমরা মোবাইলে পাচ্ছি, তাই না? দেখেন ট্যাগ অনেকগুলো দিতে পারবেন, আমি ফ্রিল্যান্সিং দিচ্ছি। এখন এই কাজগুলো কিন্তু আমরা বায়ারের জন্য করে ইনকাম করব। আচ্ছা, বায়ার এই কাজগুলো, বায়ার কিন্তু পারে না, এই কাজগুলো জানে না, বা এটা কিভাবে করতে হয়। একটা ভিডিও যখন আপনি কোম্পানির জন্য মার্কেটিং করবেন, তখন কিন্তু এইভাবে কিন্তু কোম্পানির জন্য ভিডিওগুলো আপলোড করতে হবে, মার্কেটিং করতে হবে। তাহলে কিন্তু কোম্পানির কি রিচ হবে, কোম্পানির ভালো রেজাল্ট হবে, তখন আপনাকে কোম্পানি পার্মানেন্ট রাখবে একটা ফিক্সড স্যালারি দিয়ে। ঠিক আছে, আমরা ইচ্ছা করলে একটা পেজের জন্য কাজ করে কিন্তু আমরা মাসে 8-10 হাজার টাকা ইনকাম করতে পারবো। আমরা হয়তো 2-3 ঘন্টা কাজ করবো, ওনার জন্য একটা গ্রাফিক ডিজাইন করে দিব, প্রতিদিন একটা পোস্ট করে দিব, ভিডিও আপলোড করে দিব, এই ধরনের কাজ করে কিন্তু আমরা ইনকাম করতে পারবো। তাহলে আমরা যেটা দেখলাম যে আমরা কি করতে পারবো, ডিজিটাল মার্কেটিং করতে পারবো কি দিয়ে, আমরা হচ্ছে যে মোবাইল দিয়ে। আছে এখন আমাদের যে কোম্পানি আছে, আমরা আমাদের কোম্পানিতে জানেন মস আইটি, আমাদের হচ্ছে 2000 সাল থেকে আমরা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখাই। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ যে আমরাই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করি। আমরা যখন শুরু করি তখন বাংলাদেশে থেকে মানে ফ্রিল্যান্সিং মোবাইল দিয়ে করা যায় এটা বিশ্বাস তো দূরের কথা, সবাই বদনাম করতে যে মোবাইল দিয়ে করা যায় না, এটা ভুয়া। ঠিক আছে, আমরা তখন থেকে কিন্তু এভাবে ফ্রিল্যান্সিং করাচ্ছি। আর এখন বাংলাদেশে কিন্তু অনেক কোম্পানি যারা ফ্রিল্যান্সিং, দুই একটা কোম্পানি ফ্রিল্যান্সিং শুরু করে দিছে মোবাইল দিয়ে, বা তারা আনছে, কিন্তু আমাদের মতো এরকম সাকসেস বা আমাদের মতো এরকম কেউ এখনো প্রফেশনালি ভাবে শিখাইতে পারে নাই। আচ্ছা, আপনি এখানে শুধুমাত্র দেখেন যে এই যে ইনকামের ইয়াগুলি, যারা যারা আমাদের ইনকাম করেছে তাদের এই যে দেখেন তাদের ডাটাগুলি আমি যদি দেখাই, এটা আমাদের স্টুডেন্টদের পোস্ট, কিন্তু আপনার খেয়াল করে দেখেন স্টুডেন্টদের পোস্ট গুলি, তারা ইনকাম করেছে, তাদের ইনকামের ডাটাগুলো এখানে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে পোস্ট দিছে, আমরা একটু পিন করে রেখেছি। তার মানে আমাদের এই মোবাইল দিয়ে প্রচুর পরিমাণে স্টুডেন্টরাই ইনকাম করতেছে। দেখেন এই মোবাইল দিয়ে কিন্তু এই যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা, এই যে ডিজাইন গুলো এটা কিন্তু মোবাইল দিয়ে করেছে, এটা গ্রাফিক ডিজাইনের কাজ। আমরা কিন্তু গ্রাফিক ডিজাইনও কিন্তু মোবাইল দিয়ে শিখাই। তাহলে এত সুন্দর একটা ডিজাইন মোবাইল দিয়ে কিন্তু করেছে, তাই না? এখন আপনারা যদি মোবাইল দিয়ে এত সুন্দর ডিজাইন করতে চান, তাহলে আপনার কোম্পানি কেন আপনাকে কাজ দিবে না বলেন? অবশ্যই কাজ দিবে, তাই না? বলেন, আপনার একটা কোম্পানির জন্য যখন আপনি একটা ফিক্স স্যালারিতে কাজ করবেন, ঠিক আছে, কোম্পানি তো আপনার প্রতিনিয়ত আপনার ডিজাইন করাবে, তখন আপনাকে একটা ফিক্স স্যালারিও দিবে। ঠিক আছে, আর এই কাজটা আবার ডিজিটাল মার্কেটিং করে দিলে আপনাকে স্যালারি দিবে ফিক্স। ঠিক আছে, কারণ ডিজিটাল মার্কেটিং হচ্ছে মূল। এই যে দেখেন, এই হচ্ছে ছেলে একটা স্কুলে পড়ে, ঠিক আছে, সেই স্কুলে পড়া অবস্থায় সে ইনকাম করতেছে, আপনার খেয়াল করে দেখেন। এবং সে কি কি করতেছে দেখেন, 999 টাকায় সে কি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দিচ্ছে, আর কি কি করে দিচ্ছে দেখেন। ঠিক আছে, অনেক সুন্দর একটা ফোর্স তৈরি করে সে মার্কেটিং করতেছে। আমাদের এখানে জাস্ট এগুলা, আপনারা যদি আমাদের গ্রুপে যান তাহলে বিভিন্ন আমাদের স্টুডেন্টদের ফোর্স গুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর আমাদের কোম্পানির যে ওয়েবসাইট আছে, আপনারা জানেন যে গুগলে গেলে আমাদের মস আইডিবিটির ওয়েবসাইটে আপনারা পাবেন। ওয়েবসাইটে গিয়ে আপনারা কি পাচ্ছেন, আমাদের সাকসেস স্টোরি সিরিয়ালে পাবেন। ঠিক আছে, আচ্ছা, প্রথম হচ্ছে আপনার একটা কোম্পানিতে যখন আপনার, আমি একটা টিপস শিখাই দিই, প্রতারিত হবেন না কখন আমি বলি। একটা কোম্পানিতে যখন আপনার কি করবেন, ভর্তি হবেন বা একটা কোম্পানি সম্বন্ধে আপনি মানে জানতে চাইবেন নতুন ভাবে, প্রথমে গিয়ে কি করবেন, কোম্পানির পুরানো, একবারই পুরানো, অনেক মনে করেন 1 বছর আগের পোস্ট দেখবেন। মানে নামতে 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 এখানে 1 বছর আগে, মানে 1 বছর আগে যে পোস্টটা আছে সেটা একটু দেখবেন। আচ্ছা, দেখে কি করবেন, মোবাইল নাম্বারটা, মানে যে নাম্বার দিয়ে কোম্পানি ইনফরমেশন দিচ্ছে সেই নাম্বার কি চেঞ্জ হয়েছে নাকি একই আছে, এটা খেয়াল করবেন। আচ্ছা, আমার কথা হলো যে কেউ যদি প্রতারণা করে তাহলে তার নাম্বার কিন্তু একটা রাখতে পারবে না, নাম্বার কিন্তু চেঞ্জ করতেই হবে। কারণ প্রতারকটা নাম্বার, একটা নাম্বার দিয়ে সবসময় প্রতারিত করতে পারে না, কারণ ওই নাম্বার দিয়ে প্রতারিত করলে তো তাহলে ধরা খাবেই। তো এই জন্য আপনি খেয়াল করবেন কোন কোম্পানি বা কোনো ব্যক্তি এই নাম্বার দিয়ে সে 1 বছর আগ থেকে কিন্তু মার্কেটিং করতেছে কিনা, বা সে ভর্তি নিচ্ছে কিনা বা প্রচার চালাচ্ছে কিনা, এটা একটা ব্যাপার।
দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এখানে একটা এই যে ফেসবুকে যাবেন, রিভিউ অপশন আছে, আপনি রিভিউতে ক্লিক করবেন। আপনি আমাদের এখানে দেখেন 944টা রিভিউ আছে। মানে এই 944 জন ফেসবুকে কিন্তু মেসেজ মানে আমাদেরকে রিভিউ দিছে, 100% রিকমেন্ড করছে। মানে মানে তাদের মধ্যে একজনও বলে নাই যে আমাদের কোম্পানিতে ভর্তি হলে আপনি ভালো করতে পারবেন। মানে তাদের মেসেজ দ্বারা কেউ মানে ফেসবুক বুঝতে পারছে যাদের মেসেজ দ্বারা এমন কোনো নেগেটিভ মেসেজ নাই যে এখানে ভর্তি হলে আপনার লস হবে। তার মানে দেখেন এই যে 944 জন যদি একটা কথা বলে, তাহলে সেই কথা তো আপনার মিথ্যা হওয়ার কথা না, তাই না? আপনি একটা 5টা 10টা তো মিথ্যা কথা আপনি রিভিউ দিতে পারবেন বা 20টা রিভিউ দিতে পারবেন, কিন্তু 944 জনকে তো আপনি ম্যানেজ করতে পারবেন না যে রিভিউ দেওয়ার জন্য, তাই না? ভালো রিভিউ দেওয়ার জন্য। এটা একটা ব্যাপার। তারপর হচ্ছে তো কোম্পানিতে গুগলে যাবেন, গুগলে গিয়ে আমাদের যে আমাদের কোম্পানি মশাডিবিডি হেড অফিস, মশাডিবিডি লিখলে হেড অফিসটা আসবে। এখানে আসলে আপনারা দেখবেন যে আমাদের যে লোকেশন আছে, এই যে লোকেশন এখানে কত 605টা রিভিউ আছে, যে গুগল রিভিউ 4.9, দেখেন 4.9, তার মানে ম্যাক্সিমামে 4 স্টারের উপরে দিয়েছে, অনেকে 5 স্টার দিয়েছে, কে হয়তো 4 স্টার দিয়েছে, সেজন্য অ্যাভারেজে 4.9। এখন দেখেন এই যে দেখেন রিভিউ গুলো, এখানে মেসেজ গুলো এগুলো পড়বেন, মানে যে কোম্পানিতে আপনি করেন। আর 605টা রিভিউ, নট এ ম্যাটার অফ জোক। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা তো থাকবেই না। ঠিক আছে, এরপর আমাদের ওয়েবসাইটে যাবেন। আমি ওয়েবসাইট ক্লিক করে প্রথম হচ্ছে আপনার সেফ থাকতে হবে, আপনার যে টাকাটা ইনভেস্ট করবেন সেই টাকাটা তো আপনার নিরাপদ থাকতে হবে ভাই। আপনি যে একটা টাকা এক জায়গায় দিবেন, এই যে আমি যদি সাকসেস স্টোরিতে যাই, তাহলে আমাদের এখানে ভিডিও পাবেন সিরিয়ালে অনেক অনেক ইনকামের ভিডিও। যারা যারা ইনকাম করেছে প্রচুর, আমাদের প্রায় 1000-এর উপরে ভিডিও আছে শুধু ইনকামের রিলেটেড। মানে যেসব স্টুডেন্ট ইনকাম করেছে তাদের সাথে আমি সাপোর্ট দিচ্ছি, কথা বলতেছি। এবং এই জিনিসগুলো তো আর বানানোর কিছু নেই ভাই, জান, আমরা মোবাইল দিয়ে, তাও আবার মোবাইল দিয়ে। ঠিক আছে, আমাদের কোর্স সম্বন্ধে এখানে জানতে পারবেন, আমাদের কি কি কোর্স আসছে, কি কি কোর্স আমাদের এখানে এখন চলমান। তো বর্তমানে যে কোর্সটা আমাদের চলমান সেটা হলো ডিজিটাল মার্কেটিং কোর্স আর ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্স। ঠিক আছে, তাহলে একটা 3000 টাকা, একটা 6000 টাকা। ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্সে আমরা কি কি শিখাই? ডিজিটাল মার্কেটিং এর প্রিমিয়াম কোর্সে আমরা শিখাচ্ছি হচ্ছে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি এবং বেসিক এসইও। আর শুধু ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্সে শুধু ডিজিটাল মার্কেটিং এ পাবেন। এই দুইটা কোর্সে আমাদের নতুন করে শুরু হচ্ছে, একটা 15 তারিখ থেকে শুরু হচ্ছে, আর একটা হচ্ছে আপনার রোববার থেকে। প্রিমিয়াম কোর্সে ভর্তি হলে আপনার রোববার থেকে ক্লাস করবেন। ঠিক আছে, আর ডিজিটাল মার্কেটিং করলে এখন সাপোর্ট ক্লাস করবেন, আর 15 তারিখের পরে মূল ক্লাস করবেন। তার মানে 3000 আর 6000, আপনারা যেটাতে ভর্তি হতে চান আমরা ভর্তি নিচ্ছি। আর আমাদের এখানে একমাত্র মোবাইল দিয়ে শিখায়, আপনার অন্য কোথাও এই মোবাইল দিয়ে পারবেন না, এটা 100%। তাহলে আমি যে দেখালাম যে মোবাইল দিয়ে আপনি কি ফ্রিল্যান্সিং করতে পারবেন, মোবাইল দিয়ে যে ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন, সেটা বিশ্বাস হয়েছে কিনা আমাকে একটু জানাবেন আপনারা। আমি একটু স্ক্রিন শেয়ার বন্ধ করি, বলেন আপনারা প্রশ্ন একটু নেই আগে, তারপর আবার দেখাবো। আচ্ছা, মোবাইল দিয়ে কিন্তু আমরা ইচ্ছা করলে এই যে বাইরের কাজ জমা দেওয়া, গুগল ড্রাইভ, গুগল ড্রপ, এগুলা খুব সহজে আমরা তৈরি করতে পারবো। আচ্ছা, মোহাম্মদ আলামিন বলেন, হাত তুলছেন। আলামিন সাহেব বলেন, আনমিউট করেন। আলামিন সাহেব, তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।